বিদেশে পাঠানোর নাম করে গ্রামের অসহায় মানুষদেরকে সর্বশান্ত করেছে। 2 বছর 3 বছর 4 বছর ধরে ঘোরাচ্ছে, বিদেশে পাঠাইতে পারে নাই সর্বশান্ত গ্রামের অসহায় মানুষগুলি। প্রিয় বন্ধুরা, সাইটে যাকে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে রেজাউল ইসলাম বাবু, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার করসবাড়ি গ্রামের বাসিন্দা। তথ্য অনুসারে যতটুকু জানা গিয়েছে 100-র উপর মানুষের, অসহায় মানুষদের কাছ থেকে কোটি টাকার উপরে আত্মসাৎ। 2 বছর 3 বছর 4 বছর হয়ে যায়, তবুও কোনো প্যাসেঞ্জারকে, কোনো নতুন বিদেশগামী স্বপ্ন দেখা মানুষকে বিদেশে পাঠাইতে পারে না। শুধু স্বপ্নই থেকে যায়। অসহায় মানুষদেরকে লোভ দেখিয়ে বিদেশে ভালো বেতনে পাঠানোর কথা বলে, ভালো কোম্পানিতে পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন এই রেজাউল ইসলাম বাবু। তখন কাউকেই তিনি বিদেশ পাঠাইতে পারতেছিলেন না। সব বিদেশগামী যাত্রী, অসহায় মানুষগুলি তার বাড়িতে এসে গ্রাম্য সালিশে হওয়ার প্রস্তাব দেন যে আমাদের যতগুলি টাকা আপনি নিয়েছেন টাকাগুলি ফিরিয়ে দেন, আমরা সর্বশান্ত হয়ে গিয়েছি, আমাদের বিদেশে যাওয়ার স্বপ্ন স্বাদ মিটে গিয়েছে, আমাদের ভাগ্য, আমাদের কপাল, আমাদের কাছ থেকে যতটুকু টাকা নিয়েছেন টাকাগুলি ফিরিয়ে দেন। যখন এরকম প্রস্তাব দেন বিদেশগামী যাত্রীরা, তখন এই রেজাউল ইসলাম বাবু বিদেশগামী সেই অসহায় মানুষগুলিকে উল্টা দিকে হুমকি দেন। টাকা তো দেওয়া দূরের কথা, উল্টা দিকে হুমকি দেন তিনি। অসহায় মানুষগুলি যখন আইনের আশ্রয় নেয়, সেই আইন প্রশাসন সব কিছু খতিয়ে দেখে যখন তথ্যগুলি প্রমাণ হয়, তখন এই রেজাউল ইসলাম গ্রেপ্তার হয়। এখন বর্তমান তিনি বগুড়া হাজতে রয়েছেন। বগুড়া হাজতে থাকাকালীন বাড়িতে ওনার ছোট ছোট ভাইয়েরা যারা ছিল, তারা এখন যাদের কমপ্লেনে এই রেজাউল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে, তাদের উপরে আবার তার ছোট ভাইয়েরা হুমকি দিচ্ছে। তথ্য অনুসারে যতটুকু জানা গিয়েছে, এই রেজাউল ইসলামের সঙ্গে দীর্ঘ 6টি বছর একসঙ্গে একই বিছানায়, একই রুমে, একই পাতিলে খানা খাইছি, একই সঙ্গে আমরা 6টি বছর বিদেশে ছিলাম। এই রেজাউল ইসলামকে নিয়ে যে আজকে ভিডিও বানাইতে হবে আমি কখনোই কল্পনাও করতে পারি নাই। যখন দেখি আমার টাইমলাইনে, আমার মেসেঞ্জারে একের পর এক একটা কমপ্লেন আসতেছে, তখন মনে করলাম যে এই রেজাউল ইসলাম বাবুকে নিয়ে কিছু কথাবার্তা বলা অবশ্যই জরুরি। এই রেজাউল ইসলামের সঙ্গে 2004 সালে একই ফ্লাইটে করে আমরা ব্রুনাইতে গিয়েছিলাম। বাড়ি যেহেতু আমাদের একই ডিস্ট্রিক্ট, শুধু থানাটা আলাদা। এই রেজাউল ইসলামকে আমি আমার নিজের বড় ভাই মনে করতাম। যে আমার বড় ভাইয়ের নামও রেজাউল, এনার নামও রেজাউল। এয়ারপোর্টে আমার বড় ভাই আমার সঙ্গে ছিল, আর এই লোকটি ছিল। যখন গল্প গুজব করতে করতে যখন পরিচয় হয়, তখন আমার ভাই ইনার হাতে আমাকে উঠিয়ে দেয়। তখন আমার বয়স ছিল অনেক কম, 2004 সালের ঘটনা। তখন আমার বড় ভাই ইনার হাতে উঠিয়ে দেয় যে আপনি পুরাতন লোক, বিদেশে আপনি এর আগে ছিলেন, তো আমার ছোট ভাইয়ের সঙ্গে আবার যখন বিদেশে যাচ্ছেন, যে আমার ছোট ভাইকে একটু দেখে শুনে রাখেন। যেহেতু আমাদের বাড়ি এক এলাকায়, বগুড়া ডিস্ট্রিক্ট, শুধু থানাটা আলাদা। তারপর থেকে 6টি বছর এই লোকটির সঙ্গে আমি কাটাইছি। তবে এই লোকটি এমন ছিল না। টাকার নেশা ভাই, টাকার নেশা মানুষকে পরিবর্তন করে দেয়। যখন দেখছে যে একজন মানুষকে যদি বিদেশে পাঠাইতে পারি তাহলে লক্ষ লক্ষ টাকা ইনকাম, আর অর্ধশত মানুষের কাছ থেকে যদি 4 লাখ 5 লাখ 2 লাখ 1 লক্ষ করে টাকা নেয়, তাহলে কোটি টাকার উপরে হয়ে যাচ্ছে। এর অনেক আগে থেকেই এনার নামে অনেক ব্যাক রিপোর্ট আছে। আমার বন্ধু বান্ধব, আমরা একসঙ্গে যারা এনার সঙ্গে আমার সঙ্গে যারা ব্রুনাইতে ছিল, তাদের কাছ থেকেও, অন্যান্য ডিস্ট্রিক্টের তাদের কাছ থেকেও অনেক টাকা পয়সা এনে মার দিয়েছে। চুয়াডাঙ্গার আমার এক বন্ধুর সঙ্গে একটা ভেজাল হয়েছিল এই টাকা পয়সার বিষয়ে। এই বিদেশ ব্যাপারে টাকা দিয়েছিল চুয়াডাঙ্গার এক বন্ধু, তার সঙ্গে অনেক গ্যাঞ্জাম হয়েছিল। তারপরে কিন্তু আমি এনাকে বুঝিয়ে বলছিলাম যে ভাই
আমরা যতগুলি লোক বিদেশে ছিলাম একসঙ্গে 6-6টি বছর কাটাইছি, অন্তত আপনি এই বন্ধুত্বর সরলতার সুযোগ নিয়ে কারোর সঙ্গে গাদ্দারি করেন না। টাকা মানুষকে পরিবর্তন করে দেয় ভাই, টাকা মানুষকে বদলায় দেয়, টাকার নেশা। আজকে মনের আবেগে এই কথাগুলি বললাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে এই মনের আবেগে এই কথাগুলি বললাম যে এই রেজাউল ইসলাম আগে এরকম ছিল না, কিন্তু টাকার নেশায় পড়ে এই রেজাউল ইসলাম অসহায় মানুষের টাকা পয়সা এখন মেরে দিচ্ছে। জানে না লাস্টে কি হবে, জানে না লাস্ট ফিনিশিং কি আসবে। রেজাউল ইসলাম তো এখন জেল হাজতে। যদি যে সকল এলাকার মানুষের কাছ থেকে, অসহায় মানুষদের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করেছে, তাদের সঙ্গে যদি মীমাংসা হয়ে যায়, তাহলে হয়তোবা এই রেজাউল ইসলাম অতি দ্রুত হয়তোবা মুক্তি পাবে। আর যদি তাদের সঙ্গে মীমাংসা না হয়, উচ্চ আদালতে কি যেটা আসবে সেই রায়টাই গ্রহণ করতে হবে। জানি না কতদিন ওনাকে থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যাবার আগে আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, বিদেশ যারা নতুন আসবেন একটু চিন্তা ভাবনা করে কার মারফতে বিদেশে আসবেন তার ব্যাকগ্রাউন্ডগুলি একটু জেনে শুনে তাকে টাকা দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।